আর্থিক উন্নতির ক্ষেত্রে কি বাধার সৃষ্টি হচ্ছে, অথবা গৃহের মধ্যে সর্বদাই অশান্তি বজায় রয়েছে, নাকি রোগ ব্যাধি বাড়ির সদস্যদের মধ্যে লেগেই রয়েছে? এর কারণটা হয়তো আপনার আশেপাশেই রয়েছে। আপনি হয়তো ভালোভাবে খেয়াল করছেন না। ভালো করে লক্ষ্য করে দেখুন, বাড়িতে কোন একটি গাছ ভুল জায়গায় লাগানো নেই তো। অথবা যে গাছটি লাগানোর বাড়িতে একদমই দরকার নেই, সে গাছ বাড়ির কোনো একটা স্থানে জন্মায়নি তো। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব বাড়িতে এই সমস্ত গাছগুলি ভুলেও লাগাবেন না। আর যদি ভুল করেও লাগিয়ে থাকেন বা বাড়িতে হয়ে যায়, তাহলে অবশ্যই এই গাছগুলি তুলে ফেলুন আর তার জায়গায় লাগান নতুন গাছ, যা আপনার গৃহের পক্ষে ভালো। এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। জয় মা লক্ষ্মীর জয়। ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবার প্রথমে যে গাছটির কথা বলবো, তা গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে সেই গাছটি প্রায় দেখা যায়। সেই গাছটির নাম হলো তাল গাছ। রবীন্দ্রনাথের সেই কবিতার কথা নিশ্চয়ই মনে রয়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বাড়িতে তাল গাছ না রাখার পেছনে মূলত একটাই কারণ তাল গাছের একটাই কাণ্ড এবং প্রচন্ড উঁচু থাকে, যে কারণে তাল গাছ যদি বাড়িতে থাকে অথবা বাড়ির আশেপাশে থাকে, তা অত্যন্ত কিন্তু অশুভ বলে মনে করা হয়। কারণ এই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা প্রবল থাকে এবং তাল গাছে নেগেটিভ শক্তি বিরাজ করে। এবং সব থেকে বড় আশঙ্কার বিষয় যে হঠাৎ করে মাথার উপর তাল পড়ার সম্ভাবনা থেকে যায়, ফলে গৃহে হঠাৎ বিপদ তাল গাছ থাকার ফলে আসতে পারে। যে কারণে কখনোই বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তাল গাছ রাখা একদম নিষেধ করা হয়েছে। বাড়ির সংলগ্ন অঞ্চলেও কিন্তু তাল গাছ থাকা নিষেধ। তবে হ্যাঁ, বাড়ি থেকে যদি 100 ফুট বা 50 ফুট দূরে যদি তাল গাছ থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বাড়ির মধ্যে বা বাড়ির একেবারে গায়ে তাল গাছ থাকে, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ। দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সে গাছটি প্রকৃত অর্থে একটি উপকারী গাছ, কিন্তু গৃহের পক্ষে বা বাড়িতে লাগানোর পক্ষে অত্যন্ত অপকারী একটি গাছ। আর এই গাছ নাম হচ্ছে তেঁতুল গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ যদি গৃহেতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ শক্তি গৃহের মধ্যে সর্বদাই বিরাজ করে এবং তেঁতুল গাছের তলা দিয়ে রোজ যাতায়াতের ফলে মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়। তাই যে কারণে বাড়িতে কিন্তু কখনোই তেঁতুল গাছ লাগাবেন না। এবং বাস্তুশাস্ত্রে এই বিষয়েও বলা হয়েছে যে তেঁতুল গাছে অতৃপ্ত শক্তি বিরাজ করে, যে কারণে গৃহে তেঁতুল গাছ রাখা একদমই উচিত নয়। তবে হ্যাঁ, নিঃসন্দেহে তেঁতুলের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এবং ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে তেঁতুল গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গৃহের পক্ষে কিন্তু তেঁতুল গাছ কখনোই নয়। 3 নাম্বার যে গাছের কথা বলবো, সেই গাছ গৃহের পক্ষে কিন্তু একদিকে শুভ কিন্তু অন্যদিকে অশুভ। অর্থাৎ আপনি কোন স্থানে লাগাচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করছে আপনার গৃহের পক্ষে শুভ হবে নাকি অশুভ। আর তা হলো বাঁশ গাছ। আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে, বিশেষ করে যদি গৃহের পিছনে দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বাঁশ গাছ লাগাতেই পারেন। কিন্তু যদি বাড়িতে কোনো এক জায়গায় বাড়িতে যদি জায়গা না থাকে, তাহলে বাঁশ গাছ কখনোই বাড়িতে লাগাবেন না। বিশেষ করে বাড়ির সম্মুখ ভাগে কখনোই বাঁশ গাছ লাগাবেন না। এবং এই বিষয়টা খেয়াল রাখবেন, যদি বাড়িতে বাঁশ গাছ থেকে থাকে, তাহলে বাঁশ গাছের ডগা যেন কখনোই চালের বা ছাদের উপরে এসে না পড়ে। এমনকি বাঁশ গাছের শিকড়ও যদি ভিটে পর্যন্ত আসে, সেক্ষেত্রেও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী নেগেটিভ ফল প্রদান করেন।
বিশেষ করে গৃহের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, বাঁশ গাছ কিন্তু গৃহের পক্ষে শুভ ফলদায়ক হয়। যখন আপনি বাঁশ গাছ গৃহের পেছনে যদি আপনার বাড়িতে জায়গা থাকে তবে কিন্তু বাঁশ গাছ লাগাবেন। তবে সব থেকে ভালো হয় যে ছোট ছোট বাঁশ গাছ রয়েছে যেগুলো সাধারণত ঘরের ভেতরে লাগানো হয়ে থাকে কোনো টবে, সেই ধরনের বাঁশ গাছ যদি আপনি গৃহের ভেতরে লাগাতে পারেন তবে গৃহের পক্ষে অত্যন্ত শুভ। সাধারণত এই ধরনের বাঁশ গাছ আপনি নার্সারিতে পেতে পারেন। তবে এই বাঁশ গাছ খুব একটা বড় হয় না, কিন্তু গৃহের একদিকে যেমন শোভা বৃদ্ধি পায়, অন্যদিকে গৃহের সমৃদ্ধির বার্তাও কিন্তু বহন করে এই বাঁশ গাছ। 4 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো ক্যাকটাস গাছ। এই ক্যাকটাস গাছ গৃহের পক্ষে কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করে না, বরং এই গাছ গৃহের অশান্তি কিন্তু বাড়ায়। বিশেষ করে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু সেই গৃহেতে লেগেই থাকে। আর যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কখনোই কিন্তু ক্যাকটাস গাছ লাগাবেন না, কারণ অসতর্কতা বশত বাচ্চা অনেক সময় এই গাছে হাত দিয়ে দিতেই পারে। তাই বাস্তুশাস্ত্রে ক্যাকটাস গাছকে লাগাতে একদমই নিষেধ করা হয়েছে। বিশেষ করে ক্যাকটাস গাছের একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে, সেই পরিবেশে সেই গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে। সুতরাং এই ক্যাকটাস ধরনের গাছ কিন্তু কখনোই বাড়িতে লাগানো উচিত নয়। ক্যাকটাস জাতীয় গাছ থাকা মানেই বাড়ির অশান্তি বৃদ্ধি করে। তবে হ্যাঁ, আপনি গোলাপ জাতীয় গাছ গৃহে লাগাতে পারেন, তবে অন্য কোনো ধরনের গাছ যেমন ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু গৃহে লাগাবেন না, বিশেষ করে গৃহের অভ্যন্তরে লাগাবেন না। এরপর যে গাছের কথা বলবো সেই গাছটিও কিন্তু উপকারী গাছ। বিশেষ করে বিভিন্ন রোগের ওষুধ তৈরির ক্ষেত্রে এই গাছটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই গাছ ভেষজ গুণে ভরপুর, কিন্তু গৃহের পক্ষে এই গাছ কিন্তু শুভ নয়। এই গাছটি হলো ডুমুর গাছ। কখনোই গৃহের অভ্যন্তরে ডুমুর গাছ লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ডুমুর গাছ লাগানোর অর্থ গৃহের জঞ্জাল বৃদ্ধি পাওয়া। গৃহে যদি ডুমুর গাছ থাকে তাহলে অশান্তি লেগেই থাকে, যে কারণে ডুমুর গাছকে গৃহে লাগানোর জন্য নিষেধ করা হয়েছে। তবে ডুমুর গাছ যদি আশেপাশে থাকে তাহলে কোনো অসুবিধে নেই। 6 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো বাবলা গাছ। এই গাছটিও একটি কাঁটা জাতীয় গাছ। এই গাছটির পাতা অনেক তার তেঁতুল পাতার মতনই, যে কারণে এই গাছ কিন্তু গৃহের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কারণ এই গাছ গৃহের মধ্যে থাকলে গৃহে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে। তবে হ্যাঁ, বাবলা গাছের যথেষ্ট উপকারিতা রয়েছে, কিন্তু গৃহে লাগানোর পক্ষে বাবলা গাছ একেবারেই অনুপযুক্ত। 7 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি ভুলবশত অনেকেই আমরা বাড়িতে লাগাই, আর এই গাছটির নাম হলো মেহেন্দি গাছ। এই মেহেন্দি গাছ কিন্তু কখনোই বাড়িতে লাগাবেন না। মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকলেও বিশেষ করে বিয়ের সময় এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে সাজগোজের সময় মেহেন্দির ব্যবহার হলেও মেহেন্দি গাছ বাড়ির পক্ষে একেবারেই অনুপযুক্ত। 8 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো শিমুল গাছ। এটিও এক ধরনের কাঁটা জাতীয় গাছ এবং এই গাছে নিশ্চয় জানেন শিমুল তুলা বেরিয়ে থাকে, আর এই গাছ গৃহে রাখার পক্ষে অনুপযুক্ত। এই কারণে প্রথমত এটি একটি কাঁটা জাতীয় গাছ, দ্বিতীয়ত এই গাছ একটি পাতা ঝরা গাছ, তৃতীয়ত এই গাছে যেহেতু তুলা জন্মায় তাই এই গাছে সর্বদাই অপরিচ্ছন্ন করে রাখে বাড়ির পরিবেশকে, যে কারণে এই গাছ বাড়িতে থাকার অর্থই হলো গৃহে সবসময় কিন্তু অশান্তি লেগেই থাকবে। তাই এই গাছকে বাস্তুশাস্ত্র অনুযায়ী নিষেধ করা হয়েছে গৃহে লাগানোর ক্ষেত্রে। 9 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি গৃহের পক্ষে কিন্তু উপযুক্ত গাছ, কিন্তু সেটি সঠিক স্থানে লাগানোর প্রয়োজন। যেমনটা বাঁশ গাছের ক্ষেত্রে তেমনটা এই গাছেরও ক্ষেত্রে। আর এই গাছটির নাম হলো কলা গাছ। কলা গাছ কখনোই আপনার বাড়ির সম্মুখ ভাগে লাগাবেন না। নিঃসন্দেহে কলা গাছ লাগানো বাড়ির পক্ষে ভালো, তবে কলা গাছ সব সময় বাড়ির পিছন দিকে যদি জায়গা থাকে সেখানে লাগানোর চেষ্টা করবেন, অথবা বাড়ির যে কোনো সাইডে লাগানোর চেষ্টা করবেন, কিন্তু কখনোই সম্মুখ ভাগে কলা গাছ লাগানোর চেষ্টা করবেন না।
আর 10 নাম্বার যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আপনার বাড়ির যে কোনো গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায়, সেই গাছ গৃহের পক্ষে কিন্তু অত্যন্ত অশুভ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় এই গাছ অবিলম্বে বাড়ি থেকে তুলে দেওয়া প্রয়োজন। বিশেষ করে বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং সেই গাছ যদি শুকিয়ে যায়, তবে বাড়িতে সেই গাছ কখনোই রাখবেন না। শুধু তুলসী গাছ নয়, যে কোনো প্রকার গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায়, তাহলে সেই গাছ অবিলম্বে তুলে ফেলে দিন। অবশ্যই সেটি কোনো প্রবাহিত জলে বা পুকুরে ফেলে দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত একটাই কথা বলবো, গাছ লাগানো আমাদের পবিত্র এবং প্রধান কর্তব্য। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনি যদি একটু হলেও সমৃদ্ধ হন, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।